সবকিছু ঠিক আছে, বাট জামাই ডিভোর্স দেওয়ার পরেও এত বড় ডাব কেমনে হইল? ডিভোর্স হয়ে যাওয়া একটা মেয়ের এত বড় বড় জিনিস হওয়া তো স্বাভাবিক বিষয় না, খুবই চিন্তার বিষয়। ও মাই গড, বিগ সাইজ বাড়া। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস, আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে যত পারেন তত বেশি কমেন্ট করেন। আপনারা ভাই যেই খেল দেখাইছেন, ভিডিওটা এখন টপ 10 এর মধ্যে 1 নম্বরে চলতেছে। আপনাদের ভালোবাসায় আসলে আমি মুগ্ধ। এন্ড আজকের ভিডিওতে তেমন কিছুই চাই না, শুধুমাত্র প্রথম 3 ঘন্টায় 100 কমেন্ট চাই। এখন এটা কিভাবে করবেন আমি আসলে জানি না, প্রয়োজন এক একজনের 6টা 7টা কমেন্ট করবেন, এরপরেও কমপ্লিট করে দিবেন, এটা আমার বিশ্বাস। এন্ড এত কষ্ট করে ভিডিও বানিয়ে এতটুকু তো আশা করতেই পারি। তো যাই হোক, আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের সম্মানিত আকি আপুকে নিয়ে। এই আকি আপুর কিন্তু অনেকগুলো গুণ রয়েছে যেগুলো আসলে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তার গুণগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু গুণ, যেমন ধরেন যে তার পাছার মধ্যে অনেক জোর, এই জন্য সে অনলাইনে এসে দেখাইতে পারে। ওরে বাপ রে, কত বড়! এরপরে তার 2 নম্বর গুণ হচ্ছে তার সামনের বলগুলো অনেক বড়, এই জন্য সে দেখাইতে পারে। ও মাই গড, বিগ সাইজ বাড়া। আর এই আকি মেয়েটির সবচেয়ে বড় একটা গুণ হচ্ছে সে একজন খানকি। তো এই যে আমি আকি নামক খানুকি আপুকে নিয়ে এত কথা বলতাছি, এই জন্য দেখবা যে কিছু পাবলিক এসে বলবে, ভাই আপনি একটা মেয়েকে এইভাবে কিভাবে রোস্ট করেন, এটা তো ঠিক না। তো যারা আসলে এই ধরনের কমেন্ট করো তাদের উদ্দেশ্যে জাস্ট আমার একটাই কথা, দেখো যারা আসলে ভালো ফ্যামিলির তাদেরকে আমি সম্মান করতে জানি, তাদেরকে নিয়ে আমি কিন্তু কিছু বলি না। যারা আসলে অনলাইনে অশ্লীলতা করে বেড়ায় তাদেরকে আমি এভাবে রোস্ট করি। এই জন্য যদি আমাকে খারাপ বলা হয় তাহলে আমি খারাপ, আমি মাইনা নিলাম আমি খারাপ। কিন্তু দিন শেষে আমি বুক ফুলা একটা কথা বলতে পারবো যে আরো 8-10টা শেষরা পুলাবানের মতো আখির মতো মাইনে নিজের আইডল মনে করি নাই, উল্টো আরো রোস্ট করছি। রোস্ট কখনো বলি নাই দুনিয়া উল্টে গেলেও আমি আখির পক্ষে। মানে ভাই চিন্তা করছেন, একটা মেয়ে কত বড় ঢেন্ডিকুর হইলে এই ধরনের কমেন্ট করতে পারে? একটা মেয়ে তার শরীর দেখিয়ে অর্থ উপার্জন করে খায় অনলাইন থেকে, সে মেয়ে নাকি অনেক পুলাবানের আইডল। ভাবা যায়, চিন্তা করা যায়, কত বড় ছাপরি হইলে একজন চামড়া ব্যবসায়ীকে নিজের আইডল মনে করতে পারে। তোদের মতো ছাপরিদের মুখে আবার দেখলাম যে ছাপরিদের আইডল সম্মানিত আকি আপু একটা ছেলেকে নিয়ে লিভিং রিলেশনশিপে আছে। ও মাই গড, সাদা টিকটক ভিডিও। এইসব ভিডিও দেখার পরেও দেখবা যে কিছু পোলাবান কমেন্টে এসে বলবে এরা লিভিং রিলেশনশিপে আছে, এটা আপনি কিভাবে জানেন? আরে বোকা চন্দ্র, এরা যে গসলা গুসলি করে ভিডিও বানাইতেছে এগুলো কি তোর চোখে পড়ে না, নাকি তোর চোখটাই তোর ফুটার মধ্যে ঢুকে গেছে? যদি তোদের চোখ ঠিকঠাক জায়গায় থাকতো তাহলে তো তোদের দেখার কথা অন ক্যামেরাতেই তারা গসলা গসলি এগুলো করতেছে। তাহলে এবার চিন্তা কর অফ ক্যামেরাতে তারা কি করতেছে। নিশ্চয়ই ডিউরেক্সটা ইউজ করে টপাটপ করতেছে। এখন আমি একটা জিনিসের গরমিল কোনোভাবেই পাচ্ছি না, সেটা হলো ঝগড়া লাগছে 2 হতিনের ঘরের হতিনে, একটার নাম হচ্ছে মিথিলা আর একটার নাম হচ্ছে আকি। এখন এই ঝগড়ার মাঝখানে এই ছেলে এখানে কি করতেছে? আবার আকির পিছনে বসে রয়েছে, কাহিনী কি? পিছন থেকে কিছু করতেছে নাকি? মারাত্মক চিন্তার বিষয়। এই সামজিৎ, এই উল্টাপাল্টা চিন্তা একদম করবি না, রমজান মাস, ভালো হয়ে যা। আর এই সামজিৎ শোন, আকি যত কিছুই দেখাক না কে, হ্যান্ডেল মারার কথা চিন্তাও করবি না, রোজা কিন্তু ভেঙে যাবে। আমি বলি যুদু হচ্ছে রাজাভাই বলে যে হচ্ছে এটা তার বাচ্চা। এই আকির পিছনে যে ছেলেটা রয়েছে সে মেবি তার ভাই, আকির ভাই আর কি। এখন আকির ভাইয়ের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। দেখ ভাই, আমি জানি না আকির ভাই এই ভিডিওটা দেখতেছে কিনা, যদি দেখা থাকে তাহলে আমি তোকেই বলতাছি, তুই শোন, তোরা এমন একটা ফ্যামিলি যারা কিনা নিজের বউকে নিজের বোনকে অনলাইনে দেখিয়ে টাকা ইনকাম করে খেতে হয়, আর তোর বোনকে দেখে হাজারো ছেলে হ্যান্ডেল মারে আর ভাবে তোর বোন আকিকে পুলাপান দুস্তাছে। এটার উল্টাটা আপনারা বুঝে নিয়েন। বোনের জন্য ভাইকে এর চেয়ে কঠিন কথা আর হতে পারে না। এরপরও যদি এদের লজ্জা শরম না হয় তাহলে এদের আর লজ্জা শরম হবে না। তো যাই হোক, এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট তোমরা কাকে নিয়ে রোস্ট ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবা। এন্ড আজকে ভাই কি রোস্ট করলাম আলিরে নিয়া, মানে আমি যে একজনকে রোস্ট করতেছি, রোস্ট করার কোনো ফিলই পাইলাম না। আবর্জনার ভিডিওতে আয়না নিজের ভিডিওর কোয়ালিটিটাই নষ্ট করে দিলাম। জায়গা